উত্তর ত্রিপুরায় রেশম শিল্পে নতুন দিগন্ত। সরকারি সহায়তায় তুঁত চাষ ও রেশম কীট পালনে স্বনির্ভরতার পথে গ্রামাঞ্চল। উত্তর ত্রিপুরা জেলার সেরিকালচার দপ্তরের অধীন হুড়ুয়া ক্লাস্টারের আওতায় কালাছড়া ব্লকের অন্তর্গত বরগোল আমটিলা এলাকায় তুঁত চাষ ও রেশম শিল্পকে ঘিরে এক নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সিল্ক সমগ্র 2 প্রকল্পের আওতায় উক্ত এলাকায় নির্মাণ করা হয়েছে বেশ কিছু আধুনিক সিল্ক ওয়ার্ম রিয়ারিং হাউস, যা স্থানীয় রেশম চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে। রিয়ারিং হাউস নির্মাণে সরকারের ব্যয় হয়েছে 1,66,500 টাকা। সব মিলিয়ে একটি প্রকল্পে মোট আনুমানিক ব্যয় 1,85,000 টাকার মতো। 2024-25 অর্থবর্ষে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে DHHS। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও স্বনির্ভরতার এক নতুন দিশা খুলে গেছে। হুড়ুয়া ক্লাস্টারের অন্তর্গত মোট 50 জন বেনিফিশিয়ারির মধ্যে বর্তমানে 30 জন সক্রিয় তুঁত চাষী রয়েছেন, যারা সরকারি সহায়তায় রেশম চাষে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। হুড়ুয়া ক্লাস্টারের ফিল্ড অফিসার তথা ক্লাস্টার ইনচার্জ রঞ্জিত মৎস্য দাস জানান, সরকারিভাবে তুষ চাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামও বিনামূল্যে প্রদান করা হয়। তিনি বলেন, রেশম শিল্পকে গ্রামে আরো বিস্তৃত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। চাষীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বড়গুল গ্রামের 1 নং ওয়ার্ডের এক তুঁত চাষী জানান, নিয়মিত তুঁত চাষ ও রেশম কীট পালন করে ওনার বছরে প্রায় 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় সম্ভব হচ্ছে। ফলে বহু পরিবার আজ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলা যায়। স্থানীয়দের মতে ফিল্ড অফিসার রঞ্জিত মৎস্য দাসের অক্লান্ত পরিশ্রম ও তদারকির ফলে হুড়ুয়া ক্লাস্টারের অন্তর্গত বড়গুল এলাকায় রেশম শিল্প আজ নতুন গতি পেয়েছে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই উদ্যোগ আগামী দিনে উত্তর ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেই আশাবাদী সকলে। ধর্মনগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক। এই জায়গাটার নাম? জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা বরগুল গাঁওসভার অন্তর্ভুক্ত আমটিল্লা গ্রাম। এখানে উনি আছেন বাবলি রানী নাথ। উনি 24-25 অর্থবর্ষরে দেড়কানি তুঁত বাগান করেছেন। উনি সরকারি সহায়তায়, সেটার একটা স্কিম রয়েছে আমাদের যে দপ্তরটা রয়েছে সেটা হচ্ছে হস্ততাঁত, হস্তকারু রেশম শিল্প দপ্তর। সেটার উদ্যোগে এবং ভারত সরকার এবং স্টেট সরকার, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে একটা স্কিম লঞ্চ করছে, সেখানে সিল্ক সমগ্র 2, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চলছি। এই গাঁওসভাতে উনি বাপি রানী নাথ, উনি দেড়কানি বাগান করেছেন এবং উনি 24 অর্থবছর থেকে এখন অবধি উনি বছরে 5টা ক্রপ করেন, রেশম পল্লু প্রতিপালন করেন। ওনাকে আমরা সরকারি যা রয়েছে ওনাকে একটা আমরা রেয়ারিং হাউস প্রোভাইড করেছি, যার মূল্য রয়েছে সেখানে 1,66,500 টাকা। এবং ওনাকে আমরা রেশম পল্লু প্রতিপালন করার জন্য ট্রে, চন্দ্রকি এবং র্যাক এগুলি আমরা প্রোভাইড করেছি ফ্রি অফ কস্ট এই স্কিমের মাধ্যমে। উনি প্রতি বছর এই দেড়কানি তুঁত বাগান থেকে উনি প্রায় 60 থেকে 70 হাজার টাকা উনি ইনকাম করছেন। এইবারও আমরা আশা করছি উনি যে রেশম পল্লু প্রতিপালন করেছেন প্রায় 100 DAPLs, এখন অবধি আশা করছি আরও 4-5 দিন পর উনি 20,000 টাকার মতো উনি ইনকাম করবেন, সেটা আমরা আশা রাখছি। এবং উনি একমাত্র এই গাঁওসভার একজন নারী হিসাবে ঘরে বসে কাজের মধ্য দিয়ে নিজের পরিবার সংসারকে রক্ষা করেও সেখানে একটা বাড়তি আয় হিসাবে উনি এই টাকা রোজগার করছেন বাড়িতে বসে প্রায় 20,000 টাকা। তো উনি একজন সাকসেস হিসেবে আমরা ধরে নিতে পারি। এই গ্রামে আর কেউ আছে কি? হ্যাঁ, আছে। এই গ্রামে, এই রকমের গ্রামে আমরা প্রায় 50 পরিবার রয়েছেন এবং এই চাষের সঙ্গে যুক্ত 50 পরিবার রয়েছেন। তার মধ্যে এখন অবধি প্রায় 30 পরিবার এই চাষ করে যাচ্ছেন অ্যাক্টিভ হিসাবে। নমস্কার, আমার নাম মাধব নমো। এটা হচ্ছে বরগুল গ্রাম পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড। বাগানটা হচ্ছে আমার মায়ের নামে নিশা নমো। আমরা প্রায় 5 বছর থেকে এটা চাষ করলাম। তো এই গড়টাও পাইছি আমরা 1,66,500 টাকার গড়। আর ফুকা ফালিয়ার বছরে প্রায় 50-60 হাজার বা কোনো মাসে 80, মানে বছরে আর কি হিসাব করলে দেখা গেছে প্রায় 1 লাখের মতো
কোনো মাসে কম বেশি হয় একটু ওয়েদারে লাগিয়ে বৃষ্টি টিষ্টি থাকে। আর স্যার আমরা যে রঞ্জিত দাস তাই না সবসময় সকালে বিকালে যে কোনো সময় আইয়া সাহায্য করা, বা আমরা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিরনাথ, গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নাথ বা উপপ্রধান আসেন স্বপন কুমার নাথ, তারাও যোগাযোগ রাখেন, খোঁজখবর রাখেন। আর স্যার আইন আর আমরা ডিস্ট্রিক্ট ডাইরেক্টর বিকাশ জ্যোতি চাকমা তাইনাও আইন খোঁজখবর রাখেন। আর আমরা এটার থেকে ভালো একটা আয় পাইলাম। মানে ঘরে বসে আপনি ঘরে বসিয়া কোনো কিচ্ছু নাই, কোনো দিকে যাওয়া নাই, বাড়িতেই সব কিছু। আমরা দেখতে পাচ্ছি এটা কিছু একটা পাতা আছে, এটা কি বাগান, এটা কি মানে আলাদা বাগান করতে হবে? না, আমাদের নিজের বাগান আছে, তো বাড়িতে আছে ওই পুকুর পাড়ে জমিনে প্রায় 2.5 খানির মতো আছে টোটাল বাগানটা। এবং এই পোকাটা এখানে মানে কিভাবে আবার কোথায় পাঠানো আপনারা? এটা ওনারা বাড়ি থেকে নিয়ে যান, বাড়িতে আনিয়া টাকা দিয়ে দেন। আপনারা যেতেও হয় না কোনো? না 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 না, ওনারা নিয়ে যান, ওনারা টাকাও বাড়িতে আনিয়া দেন। মানে আপনাদের এক্সট্রা কোনো খরচা নেই? কোনো খরচা নাই, শুধু আমরা আপনারা লালন পালন করছেন? লালন পালন কোনো খরচা নাই আমরা।